আমাদের সাভার পৌর কমিউনিটি সেন্টারে 5টি মৃতদেহ আমরা গত কয়েকদিনে উদ্ধার করেছি গত 5 মাসের মধ্যে, এবং এছাড়াও আমাদের মডেল মসজিদের সামনে একটা মৃতদেহ উদ্ধার হয়। এই 6টি ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই, গত 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখে 25 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি, এবং লাশটি ছিল পুরা লাশ আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরা অবস্থায় ছিল। আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা আরেকটি মৃতদেহ উদ্ধার করি। এই মৃতদেহটি একজন নারীর ছিল। এই নারীর বয়সও আনুমানিক 30 বছরের মতো ছিল। একইভাবে আমরা 19/12/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা আরো একটি মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স আনুমানিক 30 থেকে 35 বছর ছিল। ওই মৃতদেহটিও পুরা অবস্থায় আমরা পাই, এবং গতকালকে আমরা সর্বশেষ 2টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক 13 থেকে 15 বছর মতো, এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। সম্রাট মশিউর রহমান খান ওরফে সম্রাট নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা প্রায় 10 দিনের রিমান্ড চেয়েছি। যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, বা এই ধরনের এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর করে, তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাদের বিস্তারিত জানানো যাবে।